এবার নারায়ণগঞ্জ আদালতে মারধরের শিকার হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। একটি হত্যা মামলার শুনানি শেষে এজলাস থেকে কারাগারে নেওয়ার সময় তার উপর চড়াও হন আইনজীবীদের একাংশ। এক পর্যায়ে আনিসুল হককে নিয়ে কোনো রকমে আদালত প্রাঙ্গণ ছাড়ে পুলিশ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 5 আগস্ট মারা যান সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র সোলাইমান। সেই হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে 4 দিনের মঞ্জুর করেন বিচারক। এজলাস থেকে বের হওয়ার সময় আনিসুল হকের ওপর চড়াও হন আইনজীবীদের একাংশ। মারতে থাকেন চড়থাপ্পড়। পরে প্রিজন ভ্যানে করে দ্রুত তাকে কারাগারে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার, ককটেল কীভাবে আসলো সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের নির্দেশক্রমে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য, সঠিক তথ্য সেগুলো উদ্ঘাটিত হবে। আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। একটাই কারণ যে আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য কেরামত আলীকে হাজির করা হয় রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাকে 2 দিনের রিমান্ড দেন বিচারক। গত 6 এপ্রিল রাজধানীর মহাখালী থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। নাদিম হোসেন, চ্যানেল 24।